আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুমাইয়া সাব্বির ডেইলি ভ্লগে সবাইকে স্বাগতম। তো আশা করছি সবার দিনকাল ভালোই যাচ্ছে। তো আজকে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর সেমাইয়ের ছবি। এটা হচ্ছে নবাবী সেমাই এবং প্রথমে যেটা দেখলেন সেটা হচ্ছে সেমাইয়ের বরফি। তো এই সেমাইগুলোই আজকে রান্না করা হয়েছিল আর আম্মুর হাতের সেমাই বরাবরই স্বাদ। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে এবং কতটা মজা হয়েছে এবং নিচের নবাবী সেমাইয়ের যে ভেতরের গ্রেভি সেটা খুব মজা ছিল। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দুধগুলোকে সুন্দর করে জাল করে নিচ্ছিলাম আর নবাবী সেমাই বানাইতে গেলে দুধগুলোকে প্রচণ্ড জাল করে গ্রেভিটা একদম ঘন করে নিতে হয়। আর সাথে ছিল কাস্টার্ড পাউডার। তো কড়াইয়ে প্রথমে আমি ঘিটা দিয়ে নিলাম এবং সেখানে আমি আছে ওই যে কিশমিশ বাদাম সবগুলোকে ভেজে নিয়ে সুন্দর করে উঠায় নিচ্ছি। তো বাসায় কে কে নবাবী সেমাই রান্না করে খান বলেন তো, সবাই কমেন্টে জানাবেন। আর এই সেমাইটা বরাবরই অনেক স্বাদ হয়। জানি না কোন নবাব এই সেমাইটা খেয়েছিল, যার কারণে এই সেমাইয়ের নাম দেওয়া হয়েছে নবাবী সেমাই। তো আমাদের বাসায় দেখা যাচ্ছে ঈদের সময় বা কোনো স্পেশাল অকেশানে এই সেমাইটা কিন্তু সবসময় থাকেই। আর আম্মুর হাতে দেখা যাচ্ছে এই সেমাইটা বরাবরই খুব মজার হয়। আর ঈদের সময় যেহেতু বাবার বাড়ি গেলাম আর এই সেমাই হবে না, এটা তো হতে পারে না। তো সেমাইগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছিল। ভেজে নেওয়ার সময় একটু গুঁড়া দুধ, একটু না ১ কাপ গুঁড়া দুধ আর হচ্ছে চিনি দেওয়া হয়েছিল। আসলে আমি কোনো রেসিপি ওভাবে শেয়ার করতেছি না, আর আমার ডেইলি ভ্লগে আর কি যা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে একটা লেয়ার দিছিলাম আর এখানে কাস্টার্ড পাউডার আর হচ্ছে কি বলে এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে জাল করে ওই লেয়ারটাকে ঘন করে নেওয়া হয়েছিল। তো তারপরে উপরের দিকে আরেকটা লেয়ার দেওয়া হচ্ছে এবং দেওয়ার পরে সেই ভেজে রাখা বাদাম কিশমিশগুলো উপরে দিয়ে দিচ্ছি। যে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন সিমাইটা কতটা ইয়াম্মি হয়েছে। আপনাদেরকে পরে আমি সুন্দর করে দেখাবো যে এই সিমাইটা কাটার সময় কতটা ইয়াম্মি ছিল। তো সেমাইটা হয়ে যাওয়ার পরে, নবাবী সেমাইটা হওয়ার পরে এখন আমরা সিমাইয়ের আরেকটা রেসিপি করব, সেটা হচ্ছে সিমাইয়ের বরফি। আর ঈদের সময় দেখা যাচ্ছে একটু যদি ২-৪টা সেমাইয়ের আইটেম না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর বরাবর দেখা যাচ্ছে যে আমরা ঈদের মধ্যেই আশা করে থাকি বিভিন্ন ডেজার্ট আইটেমগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো সিমাইয়ের বরফিটা ভাজার সময় এখানে বেশ লাগে হচ্ছে কনডেন্স মিল্ক। বরফির মেইন হচ্ছে কনডেন্স মিল্ক। তো সুন্দর করে এগুলোকেও জাল করে নেওয়া হয়েছে, নিয়ে এগুলো সব অ্যাডজাস্ট করে এক জায়গায় করে নেওয়া হচ্ছে যাতে সিমাইটা সুন্দর করে কাটা যায়। এবং ঠান্ডা হলে সিমাইটা দেখা যাচ্ছে এই সিমাইটা খুব মসমস করে খেতে খুব মজা লাগে। তো আম্মু এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিল এবং কেটে নেওয়ার পরে দেখা যাবে এবং পিসগুলো যেন সমান হয়। তো কনডেন্স মিল্ক যেহেতু বাসায় প্রায় শেষও হয়ে গেছিলো, এখানে একটু কনডেন্স মিল্কটা কম হয়েছে, যার কারণে সিমাইটা ফেটে যাচ্ছিলো। কনডেন্স মিল্ক আরেকটু লাগতো, কিন্তু যা ভাবলাম হাতের কাছে যা আছে এটা দিয়ে শেষ করি। এই যে দেখেন এই সিমাইটাও কতটা ইয়াম্মি হয়েছে। এবং এই যে দেখেন নবাবী সিমাইটা সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আপনারাই দেখেন কতটা মজার এবং কতটা ইয়াম্মি। আপনারাও বাসায় চাইলে এভাবে ট্রাই করে করতে পারেন।